গাজা এখন এক জনমানবহীন ধ্বংসভূমি। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। বন্ধ হয়ে গেছে খাবার, চিকিৎসা আর নিরাপত্তার সব পথ। বেঁচে থাকার লড়াইয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রায় পুরো একটি জাতি। দখলদার ইসরায়েলের এই টানা নৃশংসতার পরও যখন বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র কেবল নীরব দর্শক, তখন ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিল ব্রিটেন, কানাডা ও ফ্রান্স। প্রয়োজনে তারা যাবে নিষেধাজ্ঞার পথে। তিনটি দেশের রাজধানী থেকে একযোগে পাঠায় স্পষ্ট বার্তা, মানবিকতা লঙ্ঘন করলে তার মূল্য দিতে হবে। রয়টার্স জানায়, সোমবার যুক্তরাজ্য সরকারের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় অসহায় জনগণের জন্য খাবার, ওষুধ ও সহায়তা আটকে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। তারা আরও জানায়, পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন ঠেকাতে প্রয়োজন হলে আমরা টার্গেটেড নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিতেও পিছপা হব না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই নিষেধাজ্ঞার হুমকিকে অবজ্ঞা করে বলেছেন, লন্ডন, অটোয়া এবং প্যারিসের নেতারা যেন 7 অক্টোবর ইসরায়েলের ওপর চালানো গণহত্যার পুরস্কার দিচ্ছেন। তারা ভবিষ্যতের জন্য আরও এমন হামলার আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলেন, ইসরায়েল আত্মরক্ষায় ন্যায়সঙ্গত উপায়ে লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না পূর্ণ বিজয় অর্জিত হয়। এই রাজনৈতিক দাবা খেলার মাঝখানে পড়ে নিঃশেষ হচ্ছে গাজার মানুষ। রয়টার্স বলছে, মার্চ মাস থেকে ইসরায়েল গাজায় বন্ধ করে রেখেছে খাবার, জ্বালানি আর ওষুধের প্রবেশ। ইসরায়েল বলছে, এর পেছনের লক্ষ্য প্রতিরোধ যোদ্ধাকে জিম্মি মুক্তিতে বাধ্য করা। আর তার পরিণতিতে আজ গাজায় দেখা দিচ্ছে দুর্ভিক্ষের ছায়া। হাসপাতালের মেঝেতে শুয়ে আছে শ্বাস নেওয়ার জন্য অপেক্ষামান শিশুরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 53,000-এর বেশি মানুষ। এদের বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধ থামাতেই সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। চলছে আলোচনা ও চুক্তির খসড়া। 3 পশ্চিমা শক্তি ব্রিটেন, কানাডা ও ফ্রান্স এই প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছে, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান 2 রাষ্ট্রভিত্তিক কাঠামো। এদিকে এই যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা। এটিকে আন্তর্জাতিক আইন ও নীতির পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে তারা।